বিল্ড পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মনোভাব গঠন করুন। আর এই ইতিবাচক মনোভাব গঠন করতে পারলেই আপনার জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা সব সমাধান হবে। এ বিষয়ে ইউ ক্যান উইনের অথার শিব খেরা তার একটি গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একটা মেলাতে একটা বেলুনওয়ালা বিভিন্ন রকমের রঙের বেলুন বিক্রি করছে। বেলুনগুলো ছিল গ্যাস বেলুন। মাঝে মাঝে তার বিক্রি বা সেল কম হলে সে ওই মেলার মধ্যে বিক্রি করতে থাকা যে বেলুনগুলো আছে তার মধ্যে একটা বেলুন ছেড়ে দিত এবং সেটা আকাশে উড়ে যেত, যেহেতু সেটা গ্যাস বেলুন। এই রকমভাবে সে যখন তার বিক্রি কমে যাচ্ছে, একটা করে গ্যাস বেলুন ওপরে ছেড়ে দিচ্ছে, তখন দূর থেকে দেখে ক্রেতারা এসে কিন্তু সেই বেলুনগুলোকে ক্রয় করছে। এই সময় পিছন দিক থেকে সেই বেলুনওয়ালার জামার কলারে একটু টান পড়ল। একটা বাচ্চা ছেলে সে জিজ্ঞাসা করছে, আচ্ছা, এই কালো রঙের বেলুনটাও কি আকাশে উড়বে? তখন সেই বেলুনওয়ালা বলল, দেখো, এই বেলুন রঙের জন্য ওপরে ওঠে না, এর ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসের জন্যই কিন্তু বেলুনগুলো ওপরে ওঠে। তাই বন্ধুরা, আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার ভিতরে ওই গ্যাস পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে হবে বা ইতিবাচক মনোভাব গঠন করতে হবে। তাহলে কিন্তু আপনার সমস্ত দুঃখ, কষ্ট ও সমস্যা দূর হবেই। আর আরেকটি নিয়মে বলছেন যে একই রঙের পালকওয়ালা পাখিগুলো একই জায়গায় থাকতে পছন্দ করে। হ্যাঁ, আপনি কেমন মানুষ, আপনি কি ধরনের মানুষের সঙ্গে মিশছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। ইতিবাচক মানুষ যারা, তাদের কণ্ঠস্বরেই বলে দেবে, কণ্ঠস্বর তাদের মিষ্টি হবে, তাদের কথাবার্তার মধ্যে একটা নম্রতা থাকবে এবং সবসময় কিন্তু পরের মঙ্গল কামনায় বিভোর থাকবে। এই রকম টিমের সঙ্গে আপনি যদি চলাফেরা করতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ইতিবাচক মনোভাবটা গঠন হবে। আর আনলিমিটেড মোটিভেশন আপনি দেখতে থাকুন। দেখুন, যখন আমরা একটা বাগান করি, সেই বাগানের মধ্যে যদি বিভিন্ন রকমের ফল ফুলের গাছ হয়, সেটাকে আমরা যদি পরিচর্যা না করি, অর্থাৎ আগাছা নির্মূল না করি, তাহলে কিন্তু সেই সুন্দর ফলের বাগানে আগাছায় কিন্তু ভরে গিয়ে বাগানের সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। তাই আপনাকে কিন্তু ওই বাগান পরিচর্যা করার মতো, আগাছা নির্মূল করার মতো, নিজের ব্রেনের পুষ্টির যোগানোর জন্য কিন্তু এই মোটিভেশন ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। আর মোটিভেশন ভিডিও বা কার্যকলাপের মধ্য দিয়ে আপনাকে কিন্তু সেই ইতিবাচক মনোভাব গঠন করলেই তবে কিনা আপনার মধ্যে থাকা যে দুঃখ, কষ্ট, সমস্যা দূর হবে এবং আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন। ফ্রেন্ডস, আপনি হয়তো জীবনে অনেক দুঃখ, কষ্ট ও সমস্যার মধ্যে পড়েছেন, কিন্তু আমাদের সেই পজিটিভ অ্যাটিটিউড দিয়ে সেই দুঃখ, কষ্ট এবং সমস্যাগুলোকে দূর করতে হবে। যেমন আমাদের সবার পরিচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাধারণ বাণী আপনাদের প্রত্যেকের আশা করি কাজে লাগবে। তিনি বলেছেন, সমস্যা তোমাকে থামিয়ে দিতে আসে না, সমস্যা তোমাকে পথ দেখাতে আসে। হ্যাঁ, সত্যি এই জন্যই তিনি আজকের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জীবনের প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা দুঃখ, কষ্ট এবং সমস্যা এসেই থাকে। দুঃখ, কষ্ট সেটা মানসিক হতে পারে, আবার আর্থিকভাবে হতে পারে। এই দুঃখ, কষ্টগুলো আসে কেন? দেখুন, আপনি যদি সব সময় সবাইকে খুশি রাখতে চান, সবাইকে ভালোবাসেন এবং শুধু ভালোবাসলে হবে না, তাদের কাছ থেকে যদি কোনো কিছু আপনি প্রত্যাশা করেন, তাহলেই কিন্তু আপনি
কষ্ট পাবেন। কারণ কি, আপনি জানেন আপনি সবাইকে ভালোবাসেন এবং আপনি সবাইকে সহযোগিতা করার মন নিয়ে এগোচ্ছেন, কিন্তু যখন আপনি সেটা রিটার্ন চাইবেন, গিভ অ্যান্ড টেক পলিসিতে যখন আপনি চাইবেন যে ওরাও আমাকে ভালোবাসুক, এটা কিন্তু নাও হতে পারে। কারণ সবাই কিন্তু তোমার মতো হবে না, পৃথিবীতে কেউ কারোর মতো হয় না, আর সবাইও কিন্তু আপন হয় না। অনেকেই কিন্তু আপন হওয়ার অভিনয় করে আপনার সঙ্গে দিন কাটিয়ে দেয়, কিন্তু সেটা আপন হয় না। তাই বন্ধুরা, এমন কিছু কারোর কাছ থেকে প্রত্যাশা করবেন না, বা সে এই কাজটা করতে পারে না, ওই কাজটা করতে পারে, তার সম্বন্ধে কোনো প্রেডিকশন করবেন না। সে এমন ভালো কিছু কাজ করতে পারে যেটা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, আবার এমন কোনো খারাপ কাজ করতে পারে যেটা আপনার জীবনে সারা জীবন কিন্তু দুঃখ বহন করতে পারে। তাই বন্ধুরা, সবাইকেই ভালোবাসুন, কিন্তু তাদের কাছ থেকে ভালো বা মন্দ কোনো কিছুই এক্সপেক্ট করবেন না। সেটা সে আপনাকে ভালোবাসতে পারে, আবার আপনার ক্ষতিও চাইতে পারে। তবে এই ভালোবাসা এবং ক্ষতির মধ্যেও কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে। বাস্তব বড় কঠিন, পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু ঘটে যায়। ধরুন, আপনি কারোর ক্ষতি করতে চাচ্ছেন না, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছায় আপনি আপনার প্রিয়জনকে ক্ষতি করতে পারেন, বা ক্ষতি করার জন্য অটোমেটিক্যালি আপনাকে তাড়িত করতে পারে। তাই বন্ধুরা, জীবন এত বড় নয় যে শুধু নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন, অপরের ভুল থেকেও কিন্তু আপনি শিক্ষা গ্রহণ করে নিজেকে এগিয়ে নিয়ে যান। পৃথিবীতে কি ঘটছে সব দিকেই আপনি নজর রাখুন। আর আমরা যেটা নিয়ে সবথেকে বেশি চিন্তা করি সেটা হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ। দেখুন, অতীতের কোনো ভালো ঘটনা বা অতীতের কোনো মন্দ ঘটনা যেটা ঘটে গিয়েছে সেটাকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না, বা সেটা আপনার নিয়ন্ত্রণে নেই। আর ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা আমরা সবসময় কিন্তু প্রেডিকশন করতে পারি না। ভবিষ্যতে যা হওয়ার তা হবে। তবে নিজেকে সবসময় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। অতীতে যে ভুলগুলো হয়েছে সে ভুলগুলো যেন ভবিষ্যতে না হয়, তাই বর্তমানের উপর আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে। বর্তমান দিনটা যদি আপনি ভালোভাবে কাটান, আজকের ভালো দিন ভবিষ্যতে আপনার কাছে আরও ভালো হয়ে দাঁড়াবে। তাই বর্তমানে যে সময়টুকু আপনি পাচ্ছেন তার সৎ ব্যবহার করুন, সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন। এইভাবে আপনারা বর্তমানকে যদি প্রায়োরিটি দিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার উজ্জ্বল। তাই ডেল কার্নেগির তার দুশ্চিন্তাহীন নতুন জীবনে বলেছেন, শুধু আজকের দিনটাই জন্য বাঁচুন, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়ে গেছে এগুলোর চিন্তা করা বৃথা। অবশ্যম্ভাবীকে মেনে নিন, যা ঘটবে সেটাকে আপনাকে মেনে নিতেই হবে। এইভাবে যদি আপনি জীবনযাপন করেন বা পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে পারেন তাহলে আপনার অ্যাটলিস্ট দুঃখ কষ্ট তো গেলই। এবারে সমস্যা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেটা আপনার আর্থিক সমস্যা হতে পারে, সেটা আপনার মানসিক সমস্যা হতে পারে। আমরা বেশিরভাগ মানুষ কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত। কারণ কি না, আমরা যে সময়ে বা যে দেশে বাস করছি, যে পিরিয়ডের মধ্যে চলছি, আমরা নিজেদের অজান্তে কিন্তু অনেক দায় গ্রহণ করে ফেলেছি, অনেক দায় বা লায়াবিলিটি। হ্যাঁ, এই দায় বা লায়াবিলিটি কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। এই দায় বা লায়াবিলিটি বা দায়িত্ব পালন করতে পারে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিনা দায়িত্ব পালনের জন্য সক্ষম। দায় বা দায়িত্ব সেই ব্যক্তি কাঁধে নেয় যে দায় ও দায়িত্বকে পালন করার হিম্মত রাখে। আর যে ব্যক্তি দায় দায়িত্ব পালন করতে হিম্মত রাখে তার জীবনে কিন্তু দুঃখ কষ্ট বা তার সম্বন্ধে অনেক কিছু কুরুচিকর মন্তব্য থেকে শুরু মানুষে ক্রিটিসাইজও করে। যে গাছে বেশি ফল ধরে সেই গাছকে কিন্তু পাথরের আঘাত বেশি সহ্য করতে হয়। আমার কাকা বলতেন, যে বোঝা বইতে পারে তার মাথায় কিন্তু বড় বোঝাটাই দেওয়া হয়। তাই বন্ধুরা, আপনারা দায়িত্ব নিন, কিন্তু দায়িত্ব
দায়িত্ব 100% পালন করতে গেলে পরিশ্রম করা দরকার। আপনারা কিন্তু অবশ্যই পরিশ্রম করবেন। 100% দায়িত্ব পালন করতে গেলে আপনার 100% এফোর্ট কিন্তু লাগাতেই হবে। আমরা অনেক ছোটবেলা থেকে না জেনে না শুনে আমাদের ঘাড়ে অনেক কিছু দায়িত্ব চলে এসছে। বিশেষ করে যদি আমরা অর্থনৈতিক দিকটা দেখি, ছোটবেলায় লেখাপড়া থেকে শুরু করে ফ্যামিলির মেনটেন বা সংসারকে প্রতিপালন করতে গিয়ে আমাদের যে দায় বা লাইবিলিটি চলে আসছে, আমরা যে অর্থ উপার্জন করছি সেই দায় সামলে অ্যাসেট করা বা সম্পত্তি অর্জন করার মতো পর্যায়ে অনেক সময় থাকছি না। আর অনেকে অ্যাসেট কি লাইবিলিটি কি এটা বুঝতে পারে, কিন্তু বুঝতে পেরেও তারা এমন একটা র্যাট রেসের মধ্যে পড়ে রয়েছে যে লাইবিলিটি সামলে বৃদ্ধি করতে পারে না। এর আগের ভিডিওতে আমি অ্যাসেট এবং লাইবিলিটি, র্যাশ রেট এবং ফাস্ট ট্র্যাক সম্বন্ধে খুব সুন্দর করে বুঝিয়েছি। রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাডে আই কার্ডে সেই ভিডিও দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আমরা যদি পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে চাই তাহলে সেই সমস্ত মানুষজনের সঙ্গে মেলামেশা করব যারা সবসময় কিন্তু জীবনে সফলতা অর্জন করেছে এবং পরের মঙ্গল কামনায় নিজেকে সেইভাবে পারফেক্ট হিসাবে তৈরি করেছে। ভদ্র মানুষের সঙ্গে মেলামেশা করব, ভদ্র চিন্তা ভাবনা করব। পজিটিভ অ্যাটিটিউড গড়তে গেলে আমাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশে আমরা কিন্তু সময় কাটাবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।